দিবস 1971 সালে স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে পাকিস্তানি সামরিক জান্তা পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে যাচ্ছে, তখন জাতিকে পঙ্গু করার হীন উদ্দেশ্যে সেদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। তাই ইতিহাসের পাতায় এই দিনটি একটি কালো দিন হিসাবে, কালো অধ্যায় হিসাবে, এটি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই দিনটি কালো দিন হিসাবেই থাকবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, স্বাধীনতার প্রায় 50 বছর পরও আজকেও সেদিন যারা বুদ্ধিজীবী হত্যার নীল নকশা হেঁটেছিল, সেই জামাত ইসলামী, তাদের দোসরেরা, তাদের অনুসারীরা এখনও বাংলাদেশে সক্রিয়। আজকে নানা প্রসঙ্গ টেনে এনে বাংলাদেশে যারা সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের কাফের ফতোয়া দিয়েছিল, যারা পাকিস্তান ভাঙার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে ইসলাম বিরোধী বলে আখ্যা দিয়েছিল, তারাই কিন্তু আজকে ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলছে। একটি জাতির স্বাধীনতার প্রায় 50 বছর পরও স্বাধীনতা বিরোধীরা এইভাবে আস্ফালন, এটি মেনে নেওয়া যায় না। তাই আজকে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতা বিরোধী অপশক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, বাংলাদেশের সংস্কৃতি বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটি হচ্ছে আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রত্যয়।